আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে এই মুহূর্তে যে ৪ টা সার্ভো দেখা যাচ্ছে, এটা মূলত একটা সিএনসি মেশিনের। এছাড়া এর সাথে কিছু কেবল আছে, যা ইন্ডাস্ট্রিতে এবং আপনাদের এই সার্ভো ড্রাইভে ইন্ডাস্ট্রির বিভিন্ন জায়গায় মূলত সার্ভো নির্ভর একটা মেশিনকে কানেক্টিভিটি করার জন্য যেই পোর্টগুলো লাগে, সেই সব পোর্টগুলো আমাদের কাছে অরিজিনাল পোর্টগুলো এবং কেবল আমাদের কাছে দেখেন এই মুহূর্তে আপনাদের সামনে আমরা সাজিয়ে রেখেছি। আর 4টা মোটর সাজিয়ে রেখেছি, এর কারণ 4টা সার্ভো মেইন হলো 4 এক্সেস। ওকে, তো এই 4টা সার্ভো দিয়ে মূলত আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি এবং এই কেবলগুলো দেখে বোঝাতে চাচ্ছি, আজকের এই ভিডিওতে আমরা ক্লিয়ার করব যে এই সার্ভো ড্রাইভ সম্পর্কে যারা না জানেন, খুব ইজিলি সহজ মনে করে বিভিন্ন সময় সহজভাবে যেসব কাজগুলো আপনারা করতেছেন, তা বেশিরভাগ ক্ষেত্রেই এই সার্ভো ড্রাইভের জন্যে সমস্যা হয়ে দাঁড়ায়। ক্লিয়ার? সমস্যা বলতে এখানে কি বোঝানো হচ্ছে? সমস্যা বলতে বোঝানো হচ্ছে, যেমন আমরা একটা ওয়ারেন্টি যখন নেই কোনো জিনিসের, সেটা যদি এমন হয় আমরা বিশ্বাস করি যে মেড ইন জাপান। উদাহরণস্বরূপ আমরা যারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট ব্যবহার করি, আমাদের কাছে জাপানি প্রোডাক্ট অবশ্যই এশিয়া এবং ইন্টারন্যাশনালি অনেক ভালো মানের প্রোডাক্ট হয়ে থাকে, সেটা আমরা জানি। তবে দেখেন, জাপানের থেকেও কিন্তু অনেক ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট আছে, বা জাপানের থেকেও আরও উন্নত প্রোডাক্ট আছে যারা জাপানের থেকেও বেশি লাইফ টাইম দিয়ে থাকে। সো এই জিনিসগুলো আমরা জানি না কি কারণে, আমাদের আশেপাশে বা এশিয়ার ভিতরে জাপানটাই আসলে আমাদের যে প্রোডাক্টগুলো দেয়, সেগুলোই আমাদের চাহিদার বা আমাদের দেখা অনেক বেশি আহ, পাওয়া হয়ে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা জাপানকে অনেক বেশি ভালো জানি বা জাপানি প্রোডাক্ট ব্যবহার করতে অনেকটা উৎসাহ, কিন্তু প্রাইজের কারণে অনেক সময় আমরা ব্যবহার করি না। আমাদের নির্ভর হলো চায়না, আমাদের দেশ নির্ভর চাইনিজ নির্ভর একটা টেক নিয়ে আমরা এগোচ্ছি। তো এই ক্ষেত্রে আমার এইখানে যে 4টা ড্রাইভ আছে, এই 4টা ড্রাইভ চায়নার থেকেও আরও ছোট্ট একটা দেশের, এবং এই 4টা ড্রাইভ এই মুহূর্তে প্রায় মিনিমাম 7 থেকে 8 বছর তার লাইফ টাইম পার করে সেইখানে অলরেডি আবার নতুন রিস্টার্ট হওয়ার জন্যে সে তৈরি হচ্ছে। তার মানে তাকে আমরা নতুন করে আবার দিন এবং মেনটেনেন্স কমপ্লিট করে তাকে আমরা কি করতেছি, আবার ইনস্টল করতেছি। হয়তো মেশিনে জং ধরে গেছে, বাট তবু এখন পর্যন্ত এই 4টা ডিভাইস একটাও এখনো প্রবলেম আসেনি, বা বেয়ারিং যায়নি, খুব বড় আকৃতিতে শব্দ হয়নি, অথবা যে মেশিন যে চলতেছে না এরকমটাও এইটা হচ্ছে না এই ড্রাইভটায়। তাহলে এই পোর্টগুলো আর এই কেবলগুলা, এই যে কেবল কেবল দেখতেছেন কাটা, সো এই কেবলগুলা কাইটা কেন রাখছি, এই জিনিসটাই আমি আপনাদের আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো। এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। যদি এটা 50 মিনিটের ভিডিও হয়, আপনাদের দেখতে হবে, কারণ এই সার্ভো মোটর সম্পর্কে এবং সার্ভো যারা কিনে ব্যবহার করতেছেন তাদের জন্য এই মেশিনের পুরো ইনফরমেশন এবং আপনাদের বিভিন্ন ধরনের সাহায্যকারী কিছু নোট টুইজ বলেন বা আপনাদের কাছে কি বলেন, এগুলোকে ডাটা বলেন, সেগুলো আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, তো কথাগুলো একটু বাড়িয়ে বলতেছি, কারণ টপিকটা অনেক বড়, সূক্ষ্ম এবং ছোট দেখে আপনারা অনেক সময় ছোটভাবে নিয়ে নেন, দেখেই আজকে হয়তো আমার কাছে 4টা ডিভাইস এখানে আসা হয়েছে। এবং শুধুমাত্র যে এইটা তা না, এর সাথে ডিভাইসগুলোকেও নিয়ে আসা হয়েছে এবং এর সাথে কেবলগুলোকেও কাট করে মেশিন থেকে আলাদা করে ফেলা হয়েছে। তাইলে প্যানেল বোর্ডের ভিতরে শুধুমাত্র এটার এনসি কার্ড, মানে একটা সিএনসি মেশিন যদি ধরি, তাহলে এনসি কার্ড অথবা এটার কন্ট্রোলারটা থাকতে পারে। তো বাকি যে জিনিসগুলো সেগুলো কোনো মেনটেন্যান্স না, একবারে নতুন দিচ্ছি। এই কাজটা আমরা কেন করতেছি? কারণ এই মেশিনটাকে আমরা আবার 5 থেকে 7 বছর লাইফ টাইম নিতে আগ্রহ দেখাচ্ছি, এবং আমাদের কাস্টমার এটাতে সন্তুষ্ট হতে চাচ্ছে। এই জিনিসটা সম্পর্কে সে জানে বা সে বুঝতে পেরেছে ব্যবহার করে। ক্লিয়ার? এখন দেখেন, বাজারে এই সার্ভো নামে অনেক বেশি প্রোডাক্ট আছে, আর ব্র্যান্ডের তো অভাবই নাই। ধরেন চায়না এরকম সার্ভো ড্রাইভ এখন টুকরিতে করেও বিক্রি করা হচ্ছে, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে এই 8টা তার কাটলে সেটা লাগিয়ে আমরা আবার নতুন করে কানেক্ট করতে গেলে সেইটার যেই নলেজটা প্রয়োজন সেটা আমরা জানি না। তো আমি অনেক বেশি সার্ভো নিয়ে কাজ করি, আপনারা অলরেডি দেখছেন বা দেখতেছেন আমাকে। সার্ভো নিয়ে আপনারা ভালো সাপোর্টও আমাকে দেন, অনেকে আমার থেকে হেল্প নেন। সার্ভো আমি যতটুকু আমার পক্ষে সম্ভব আপনাদেরকে সাহায্য করে থাকি। সো আমরা যদি এই মোটর চারটা বাদ দিয়ে কেবল সম্পর্কে বলি, তাহলে দেখেন সার্ভোর বিভিন্ন সময় এই ধরনের পোর্টগুলোকে ব্যবহার করা হয়। এই পোর্টগুলো আমরা অরিজিনালি বানিয়ে থাকি, এবং যেটা হলো আমরা অনেক সময় বানানো দিয়ে থাকি, প্রোগ্রামিং কেবল, এইসব জিনিসগুলো আমরা দিয়ে থাকি। কিন্তু এই অরিজিনাল কেবলগুলো আপনাদের সাথে দেখানোর কারণটা কি সেটা আমি শেয়ার করব। দেখেন, এইখানে যদি আমরা এই কেবলটা যদি বলি, যে সাদা একটা এখানে ক্লিপ দেওয়া আছে, যা মূলত ফিমেল এবং মেলের উপর নির্ভর। সো এইটাকে কত সুন্দর করে ক্যাপিং করে তারপরে টিউব দিয়ে এটাকে সুন্দর সাজিয়ে একটা কানেক্টেড পোর্ট বানানো হয়েছে, এবং যার পোলারিটি আছে, যাকে এনশিওর করতে হয়, সেম এইটাও এরকম। দেখেন তারগুলো লাগানোর পরে সুন্দর করে আমরা সোল্ডারিং করে টিউবিং করে দিছি। এটার ভিতরেও সেম আছে, কিন্তু এটা মেল ফিমেল
এখানে আছে ইউএসবি পোর্ট, এখানে আছে টার্মিনাল পোর্ট, এরকম এই BD9 পোর্ট, মেল ফিমেল, এই প্রত্যেকটা জিনিসকে দেখেন কত সুন্দর করে বানানো হয়েছে। আচ্ছা, এইখানে নতুন দেখতে পাচ্ছেন আপনারা, এই নতুনগুলো মূলত যেটা হলো এগুলো আমাদের রেডিমেড বানানো, আমরা এই ডিভাইসে লাগানোর জন্যই মূলত এগুলোকে বের করেছিলাম। এই সার্ভো ড্রাইভ চারটা দেখে আপনার মনে হতে পারে চারটা ড্রাইভ কত টাকা হইতে পারে, 4-40,000 টাকা। কিন্তু এইখানে যদি আপনি খেয়াল করেন এই এক একটা ড্রাইভের দামে হয়তো 70 থেকে 90,000 টাকা। খেয়াল করবেন, এক একটা 750 ওয়াটের ড্রাইভ 70 থেকে 90,000 টাকা। এবং এমন সময়ে এই জিনিসটা নাম্বার 1 ছিল, সেটা আমাদের দেশে হয়তো তখন আমরা সার্ভো চিনিও না। আর অলরেডি এখনও ইন্টারন্যাশনালি এই প্রোডাক্টটা নাম্বার 1 না হলেও লিমিটেড যেই কোম্পানিগুলো বলতে এই অটোমেশন প্রোডাক্ট বানায়, তারা যারা খুব বেশি সুনামের সাথে ইন্টারন্যাশনালি প্রোডাক্ট সেল করে, তাদের মধ্যে এ আসলেই একটা ব্র্যান্ড যে মূলত তাইওয়ান প্রোডাক্ট। খেয়াল করবেন, এটা একটা তাইওয়ান প্রোডাক্ট। যদি আমরা এটা দেখাই, এই মোটরটা আপনারা দেখতে পাচ্ছেন, মোটরটা আসলে ডেল্টা বা অন্যান্য ব্র্যান্ডের মতো করে নর্মাল কোয়ালিটি বানানো হয়নি, এটা পুরোটাই একটা অ্যালুমিনিয়াম। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করেন এই মোটরটা এখন পর্যন্ত একটা বেয়ারিং যায়নি। অলরেডি আমার মনে হচ্ছে 7 থেকে 8 বছর চলে গেছে। তাইলে এটা কিভাবে চলে এতদিন? আচ্ছা, এই গণনাটা আপনাদেরকে শেয়ার করার আগে আমি আরেকটা গণনা শেয়ার করি। আমার কাছে বিভিন্ন সময় সার্ভো ড্রাইভের যে রিপেয়ারটা আসে না, এই গত কয়েকদিন আগেও এরকম একটা রিপেয়ার আসছে এবং অনেকগুলো তার কাছে জমে আছে। আমি মনে করি এই ভিডিওটা আমার সেই ভাই হয়তো বা দেখে থাকবে, যিনি প্যানাসোনিক ব্র্যান্ডের একটা ডিভাইস নিয়ে আসতেছিল। সো আমি প্যানাসোনিককে আসলেই মন থেকে পছন্দ করি এবং বেশিরভাগ সময় সার্ভো ড্রাইভের প্যানাসোনিকের ভিডিও বাংলাদেশ থেকে বলেন আমি দিয়ে থাকি, এবং ইন্টারন্যাশনালি এই প্যানাসোনিকের অনেক বিষয় আমি সাপোর্ট দিয়ে থাকি। প্যানাসোনিক, টেকো, স্নাইডার, মানে সিমেন্স, এরকম যত ব্র্যান্ড আছে যেগুলো ইন্টারন্যাশনালি, সেগুলো আমি কাজ করার সময় অবশ্যই আপনাদেরকে শেয়ার করি বিভিন্ন ডাটা, যাতে আপনারাও কাজে আরও বেশি আগ্রহ দেখান এবং নিজেকে এক্সপার্ট করতে পারেন। সো এখানে এই এত কথা বলে আপনাদেরকে বোঝানোর কারণ আজকে যে আপনারা আসলে সার্ভো ড্রাইভ যারা ব্যবহার করেন অথবা আপনি নতুন করে ইনস্টল করবেন, আপনাকে কি কি ডাটা জানা লাগবে এবং আপনি লাগানোর সময় আসলে কি কি দিক খেয়াল করে আপনি ডিভাইসটাকে লাগাবেন। খেয়াল করবেন, আপনি আগে ওভারলোড, গিয়ার বক্স, বেল্ট, এরকম অনেক বিদ্যুতের জন্য বিভিন্ন সেফটি কানেকশন, তার কোয়ালিটি, তারপরে মোটর মেনটেনেন্স, বেয়ারিং, এই বিষয়গুলো সব কিছু আপনি চিন্তা করে যতগুলো সেফটি আপনার মাথার ভিতরে আসতো, সেই সবগুলো সেফটি মিলিয়েও আপনি মোটরকে 85% সেফটি দিতে পারতেন না। আর এই ডিভাইসটা মূলত সে কোনো ধরনের এরকম সেফটি সম্পূর্ণ ডিভাইস না লাগানোর পরেও শুধুমাত্র সে ডিভাইসের সাথে কানেক্টিভিটি থাকে কি সার্ভো ড্রাইভের সাথে। এই কানেকশনের মাধ্যমেও সে 8 বছরের ভিতরে একবার মোটর রিওয়েন্ডিং করার প্রয়োজন পড়েনি, অথবা এটা রিওয়েন্ডিং করা হয়ও না। ক্লিয়ার? তার মানে আপনাকে মোটর বাদাই করার ক্ষেত্রে একেবারে 100% গ্যারান্টি সহকারে এই মোটরটা আপনাকে নিশ্চয়তা দিচ্ছে যে আপনি যতই চেষ্টা করেন চাইলে এই মোটরটাকে জ্বালাইতে পারবেন না। আসলে এমন রেকর্ড খুবই কম আছে। সার্ভো ড্রাইভ, মোশন সার্ভো ড্রাইভ মূলত পুড়ে গেছে। ক্লিয়ার? হয়তো ইনকোডার নষ্ট হইতে পারে, এই ইনকোডারটা নষ্ট হওয়ার পরেও এটাকে পরিবর্তন করে কাজ করা যায় এবং আমরা করে অনেক ভিডিও দিয়েছি। এই পোর্টগুলাই যদি খেয়াল করেন, এই পোর্টগুলো মূলত ম্যানুফ্যাকচারিং কোম্পানির মতো রেডিমেড বানানো, যা প্রয়োজন বলেই এগুলো বানিয়ে রাখা হয়েছে এবং আমরা এগুলোকে সেল করতেছি। এবং ইন্টারন্যাশনালি এই জিনিসটা অবশ্যই আপনাকে ম্যানুয়াল পরে যখন আপনি একটা মেশিনে এই ডিভাইসটা ফিটিং করবেন, আপনাকে বারবার বারবার বিভিন্ন জায়গায় নোট করা হবে যে আপনি এই সামান্য বিষয়গুলোকে ফলো করেন, যেমন কানেকশন, যেমন কেবল সাইজ, কেবলের টিউবিং, কেবলের যেই কি বলে আমাদের ইনসুলেশন, এবং কেবলের লংজিভিটি, মানে বলতে লং কতটুকু দিবেন আপনি, এবং লাক্স লাগাইছেন কিনা, এই বিষয়গুলো আপনাকে বারবার বারবার বলা হবে। কেন বলা হবে সেই জিনিসগুলা আমার এই ভিডিওতে হয়তো পুরোটা দিতে পারবো না, তবে ইনফরমেশনগুলো আস্তে আস্তে আপনারা যারা ভিডিও দেখেন তাদেরকে আমি দিয়ে যাব, হ্যাঁ, যদি ফলো রাখেন আমাদের এই প্লে লিস্টের ভিতরে সার্ভো ড্রাইভের। আচ্ছা, সিএনসি মেশিনে যারা কিনে সার্ভো ড্রাইভ ব্যবহার করেন তাদের আমি সম্পর্কে যদি বলি, তারা দেখবেন 758 একটা ডিভাইস আছে যেটা ব্যবহার করেন। আমি কোনো কোম্পানিকে খারাপ বলবো না, আবার কেউ খারাপই করে আমার সামনে দিয়ে যদি অন্য কাউকে ভালো বলে সেটা আমি সহ্য করবো না। আমি যেহেতু একজন রিপেয়ারের লোক, আমার সাথে সবার প্রোডাক্টের ব্যবহারটা নলেজ নিয়ে করতে হয় এবং সবার প্রোডাক্ট সম্পর্কে মোটামুটি আমার ধারণা আছে, বা আমার মতো যারা কাজ করে তাদের ধারণা আছে। এবং আমাদের শত শত ম্যানুয়াল পড়ার কারণে যেটা হয়, আমরা ম্যানুয়ালের মেইন টপিকগুলো, মেইন কন্টেন্টগুলো খুব ভালোভাবে ফোকাস করি এবং একটা ওয়ার্ডকেও আমরা ফেলে এই ম্যানুয়ালটাকে পড়ি না। সেই জন্য আমাদের যেটা হয়, রিপেয়ার, প্রোগ্রামিং, বিভিন্ন বিষয়ে সেফটি, এটা নলেজ ভালো হয় আপনাদের থেকে, যেটা আপনারা ইচ্ছে করে ফেলেন, মানে আপনারা শিখতেই চাচ্ছেন না। হ্যাঁ, আচ্ছা, খেয়াল করেন এই ডিভাইসগুলো 4টা যদি হয়,
1 কোটি টাকার মেশিনে লাগানো হয়, তাহলে এই ডিভাইসটার জন্য ওই যে আমি যে 70,000 টাকা বললাম সেটা ঠিক আছে, ক্লিয়ার? এখন এই 70,000 টাকার জিনিসটা চাইনিজ যখন আপনাকে দিতে চাবে, তখন আপনার মেশিনটার দাম 1 কোটি টাকা হইতে হবে। কিন্তু যখন ঠিক আপনি এই কাজটা করবেন কি, 4 লক্ষ টাকার একটা মেশিনে লাগাবেন, তখন এই 4টা ডিভাইসের দামেই যদি হয়ে যায় 4 লক্ষ টাকা, তো চাইনিজ কিন্তু আপনাকে এইটা দিবে না, তাই না? এটা আপনাকে সে দিবে না, দিতে পারবেও না, ক্লিয়ার? এবং আপনাকে এই ধরনের পোর্ট, বিভিন্ন সুন্দর মানের কেবল, ফ্লেক্সিবল ভালো মানের কেবল, এই বিষয়গুলো আপনাকে দিতে পারবে না। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, আমরা এত টাকা কম দেওয়ার কারণে কি চাইনিজ আমাদেরকে যেটা দিচ্ছে সেটা ঠিক আছে? না, আমি বলবো সেটা ঠিক আছে না। দেখেন, টেক প্রোডাক্ট মূলত কন্ট্রোল প্রোডাক্ট, মানে আপনাকে যদি টেক প্রোডাক্ট দেওয়া হয়, তাইলে আপনি যদি দেখেন সেটা আপনাকে স্যাম্পল প্রোডাক্টটা যদি দেওয়া হয়, তাইলে ওই কোম্পানির সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা দেওয়া হবে। এবং আপনি যখন মার্কেটে ফ্রি হয়ে যাবে, তখন যেই প্রোডাক্টটা আপনি পাবেন সেইটা যে ওই স্যাম্পলের মতো হবে, অথবা আপনি স্যাম্পলের পরের ভার্সনগুলো যেগুলো আছে সেগুলোর মতো হবে, এরকমটা আসলে না। দেখেন, ভার্সন মিন কি, মানে বারবার যে আপনাকে একটা প্রোডাক্ট চেঞ্জ করে দিচ্ছে, মডেলে আপগ্রেড আনতেছে, ফ্লিমার চেঞ্জ করতেছে, এগুলো দ্বারা আসলে কি বোঝানো হচ্ছে? এটা একটা প্রোডাক্টের আইডেন্টি, সব কিছু ঠিকঠাক থাকলেও ওই প্রোডাক্টের একটা নেম প্লেট দেখে কোম্পানি বুঝতে পারে এই প্রোডাক্টটা তার বানাইতে কয় টাকা কষ্ট হয়েছে, এবং সে রিসেলারকে অথবা সেলারকে একটা ধারণা দেওয়ার জন্য, চিনতে সহযোগিতা করার জন্য, এবং সফটওয়্যারেবল কিছু কাজের জন্য, কিছু সিকিউরিটির জন্য, এবং কিছু কন্ট্রোলের জন্য, ইউজারকে কন্ট্রোলের জন্য সে বিভিন্ন সময় এই জিনিসগুলোকে করে থাকে। এটা একটা আলাদা চিন্তা। যেখানে আমি আপনাকে যদি একটা উদাহরণ দিই, এখানে খেয়াল করেন, এই এই মোটরটা সেম মোটর, তাই না? এখানে একটা ইনকোডারের কেবল আছে, যা মূলত 15টা ওয়্যারের পিনে লাগানো থাকবে, বা 15 পিনের ওয়্যারে লাগানো থাকবে। এইখানেও আছে 15 পিনের, এইখানেও আছে 15 পিনের। কিন্তু এইটার ভিতরে যখন যাবেন, এইটার ইনকোডারটা দেখবেন 9 পিনের বা 9 তারের, ক্লিয়ার? তার মানে আমরা এখানে এরকম একটা BD9 পোর্ট লাগাবো, ওকে? আচ্ছা, এখানে আপনি যদি আমার দেখেন যে আমি আপনাকে দেখাচ্ছি কি, এখানে 4টা সেট বা 5টা সেট আমি অলরেডি রেডি রাখছি, যে আমি এই তারগুলোর মাথায় জাম্পারিং করব বা এগুলোকে কানেক্টিভিটি করব লং তারের সাথে। কেন করব এবং কেন কাটলাম এগুলো কিন্তু এই যে দেখেন, এইগুলো যে কেটে নিয়ে আসছে অপারেটর, বা এখানে যে আমাকে কাজটা দিচ্ছে, এরা যে কেটে নিয়ে আসছে একদম একদম নিশ্চিন্তে কেটে নিয়ে আসছে, নিশ্চিন্তে, মানে সে আমার উপরে সম্পূর্ণ ভরসা আছে দেখেই এইভাবে কেটে নিয়ে আসছে, ক্লিয়ার? খেয়াল করেন, সে জানে আমি এটা ভালো জানি, সেই জন্য আমাকে ভরসা করে। সে আমি শুধু অর্ডার দিতে দেরি যে ভাই এটা কেটে নিয়ে আসবেন, আমি তারটাকে পুরো ফ্রেশ করে দিব। সে আমাদেরকে দিয়ে ডিভাইসগুলো ক্লিনও করাইছে এবং এটাকে ভরসার সাথে কেটেও নিয়ে আসছে। আমি যেটা বলতে চাইলাম যে 9 তার আর 15 তার, এই দুইটার ভিতরে একই মোটরে দেওয়ার কারণ কি? দেখেন, এই দুইটার ভিতরে দুই ধরনের ইনকোডার আছে। তো ইনকোডারটা মূলত এখানে যেটা হচ্ছে, এইখানে এটা হলো কি ইলেকট্রিক্যাল ওয়াইজ, মানে এখানে যা তার দেখতেছেন এই সবগুলো তার মূলত ইলেকট্রনিক্স কি আছে, ইলেকট্রনিক্স পাওয়ারের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, হ্যাঁ? আর এইখানেও যেটা আছে সেইটাও পাওয়ারের মাধ্যমে কন্ট্রোল হচ্ছে, বাট এটা 6 ফেজে করা হয়েছে, এটা 3 ফেজে করা হয়েছে। তার মানে আপনি এই দুইটা জিনিসকেই সহজে ধরতে পারবেন, ক্লিয়ার? পরিমাপ করতে পারবেন। এরপরে এই কোম্পানিগুলো যখন মার্কেটে অনেক বেশি পরিচিতি পাওয়া যায়, তখন তারা কমিউনিকেশন নিয়ে আসে। কমিউনিকেশন, ধরেন এই 2টা তার দিবে বা 4টা তার দিবে, যার মাধ্যমে আপনি এই ইনকোডারটাকে অন্য কোনো সমাধান করার সাহসই আপনি করতে পারবেন না। আচ্ছা, আপনাকে এই 4টা তার দিয়ে দেওয়ার কারণ হলো আপনি আগে যার প্রোডাক্টটা যে ব্যবহার করছেন, সেই প্রোডাক্টটা কিন্তু তার এইরকম ইনকোডারের ছিল, যেটা কি করা যায়, যেটা পরিবর্তন করা যায়। আপনি যখন ওয়ারেন্টি দেয়, গ্যারান্টি দেয়, তখন আপনাকে পরিবর্তন করতে সে সুযোগ পায়, অথবা অল্প খরচের ভিতরে, অথবা আপনি চাইলে সেটাকে আবার পরিবর্তন করে ইন্টারন্যাশনালি এই মোটরটাকে ব্যবহার করে আবার ইনকোডারটা লাগাইয়া সেটাকে রানিং করতে পারেন। সো এই জিনিসগুলো মূলত এরকম ওল্ড প্রোডাক্টগুলোতে দেওয়া হয়, এবং এগুলো যে কাজ করে না তা কিন্তু না। আজকে আমি দেখাবো যে এই সিএনসি মেশিনটা যদি 20 লক্ষ টাকা দাম হয় এবং এখনো মানুষ চালায়া থাকে, তাহলে আপনি 4 লক্ষ 5 লক্ষ টাকা দিয়ে যে সিএনসি মেশিনটা কিনতেছেন না, সেই মেশিনটাও মূলত কি হচ্ছে, আপনাকে এই জিনিসটা চাইলে দিতে পারে। এখন কিভাবে দিবে সেইটাই আমরা আজকে চিন্তা করব। হ্যাঁ, দেখেন, এইটা একটা মোশন কন্ট্রোলার। মোশন কন্ট্রোলার মানে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ অত্যাধুনিক জায়গায় এটাকে ব্যবহারযোগ্য করে বানানো হয়েছে। আর আপনি যেই সিএনসি মেশিনের জন্য যে হাইব্রিড সার্ভো ব্যবহার করতেছেন, সেইখানে মূলত এইটাকে ব্যবহার করা কি প্রয়োজনহীন, ক্লিয়ার? ধরেন আপনাকে যদি, আপনি একজন সেনাবাহিনী হয়ে যদি আপনাকে দেওয়া হয় সিকিউরিটির দায়িত্ব, তাহলে আপনাকে দিয়ে আসলে ওই জায়গাটা দেওয়াটা অপ্রয়োজনীয়, কারণ আপনি ওই কাজটা কখনোই করতে পারবেন না। হ্যাঁ, আপনি দেশ রক্ষা করতে পারবেন, বাট আপনি তো গেট রক্ষা করতে পারবেন না, কারণ আপনার এটা কাজ না, আপনার ধৈর্য কুলাবে না। সো এই সামান্য জিনিসটা দিয়ে যদি আপনি এটা চিন্তা করেন যে এই যে মোটরটা আছে, এর যে কাজ, এর যে পারফরমেন্স,
এই পারফরমেন্সটা আপনার সিএনসি মেশিনের প্রয়োজন পড়ে না। কিন্তু এই ইন্টারন্যাশনাল যেই প্রোডাক্টগুলো আছে সেগুলা আরও বেশি উন্নতর কারণে, আরও বেশি উন্নত হওয়ার কারণে সামনের দিকে এই কোম্পানিগুলো এই মোটরকে ছোট করতে থাকে, তবে টিকসই মান, ব্র্যান্ড টিকসই মান সে ঠিক রাখে। এবং সে এখন পর্যন্ত তার এই ইনকোটারে কিনে আনে নাই, সে কমিউনিকেশন সিস্টেমটা আনে নাই। মানে সে চাচ্ছে যে তার ইউজার অল্প খরচের মাধ্যমে জানি সেই ডিভাইসটাকে এত টাকা দিয়ে কেনার পরে আবার ব্যবহারযোগ্য করতে পারে এবং রিপেয়ারিংয়ের লোক টিকে থাকে, এবং যেই প্রোডাক্টটা ব্যবহারকারী আছে বা যিনি কিনছে তিনিও জানি এটা ক্রয় করে সন্তুষ্ট এবং মার্কেটে টিকে থেকে বিজনেস করতে পারে। এই বিষয়গুলো অনেক ফলো করে তারা, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলো। এই জন্য এদের নাম মার্কেটিংবিহীন আমরা প্রচার করতে থাকি। আর এই চাইনিজ কোম্পানিগুলো মূলত আপনাকে যেটা করবে সেটা হলো একটা প্রোডাক্ট দিয়েই আপনাকে সস্তায় কিস্তিতে টাকা নেওয়া শুরু করবে। কিস্তিতে কেমন? আপনাকে সে 10 টাকার প্রোডাক্ট দিবে এবং 1 বছরের ওয়ারেন্টি দিবে এবং আপনাকে বলবে যে এই 1 বছরের ভিতরে আমি আপনাকে পরিবর্তন করে দিব। ওকে, এখন ওই 100 টাকার প্রোডাক্টটা আপনি ব্যবহার করতে করতে 1 বছর 2 মাস পরে যদি প্রোডাক্টটা নষ্ট হয়ে যায়, আপনি তো কিস্তি দিয়ে ফেলছেন এবং আপনার ওয়ারেন্টিও শেষ, আপনি আবার তার কাছ থেকে নতুন কিনবেন। দেখেন, এই কোম্পানিগুলো মূলত বলে, এই কোম্পানিগুলো ব্র্যান্ডেড কোম্পানিগুলো মূলত বলে থাকে আমাদের সার্ভিসিং সেন্টার প্রয়োজন নাই, অথবা তাদের কোনো সার্ভিসিং সেন্টার থাকেও না। হ্যাঁ, দেশের ইন্টারন্যাশনালি থাকে না, খুব কম। হয়তো একটা দেশে একটা সাপ্লায়ার থাকে বা একটা বড় প্রতিষ্ঠান থাকে হয়তো বা সার্ভিস রিসিভ করার জন্য বা শিপমেন্ট করার জন্য। হ্যাঁ, আর চাইনিজ কোম্পানিগুলো মূলত যেটা কয় ওয়ান টাইম করে তৈরি করে। তারা বলে আপনি এটা নষ্ট হলে ফালায় দেন, আবার কিনে আমার কাছ থেকে ব্যবহার করেন। মজার বিষয়টা হলো, কেন এত সহজ কেন হয় একটা টেকনোলজি প্রোডাক্ট? এটা কি আসলে নিজে নিজেই নষ্ট হয়ে যায় নাকি এটাকে নষ্ট করা হয়? খেয়াল করেন, এই মোটরটা আমরা 8 বছর পরেও ব্যবহারযোগ্য করে আবারও 8 বছরের গ্যারান্টি দিতে পারবো, কিন্তু চাইনিজ প্রোডাক্টটা 8 থেকে 10 মাস পরেই সমস্যা তৈরি করা শুরু করে। আমি জানি এই ভিডিওটা আপনি দেখেন বা না দেখেন, যদি কখনো দেখেন, আপনি এখনকার যে আপডেট যত সুন্দর স্মার্ট প্রোডাক্ট দেখতেছেন, এর আগে যে ভার্সনগুলো ছিল সেগুলো রিপেয়ারিং যোগ্য থাকলেও বা আপনার টেকনিশিয়ান বুঝলেও এখনকারটা আপনারটা বুঝতেছে না। হ্যাঁ, বুঝতেছে না, সে এটাকে নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছে, আপনাকে বিভিন্ন সময় প্রোডাকশন লস করতেছে এবং আপনি জিদ করে সাপ্লায়ারের কাছ থেকে একটা নতুন কিনে নিয়ে আসতেছেন। এইটাই মূলত চাইনিজ চায়, এইটাই সাপ্লায়ার কোম্পানিগুলো না, এইটাই মূলত ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো চায়। এতে করে তাদের প্রফিট, তারা ভালো জিনিসটাকে, ধরেন এই লোহাটা ভালো, আবার এই লোহাটাকে আপনার কাছে বিক্রি করতে পারে। আপনার তো প্রয়োজন এই মোটরটা, তাই না? এখানে লোহাটা ভালো ছিল, বডিটা ভালো ছিল, নাটটা ভালো ছিল, কটটা ভালো ছিল, শেপটা ভালো ছিল, রোটরটা ভালো ছিল, শুধুমাত্র সেই সামান্য ইলেকট্রনিক্স একটা সার্কিটের জন্য আপনাকে এটা নতুন করে কিনতে বাধ্য করবে। আচ্ছা, কিন্তু এই কোম্পানি মূলত এটা করতেছে না, কারণ আপনি তো এই মোটরটার জন্য যেই লাইফ টাইম নিছেন, সেইখানে এই লোহাটাও আপনি কিনছেন যে এই টাইমটা পর্যন্ত টিকে থাকবে বা ভালো থাকবে সেইটা অনুযায়ী, এবং আপনি জানেন লোহা নষ্ট হয় না, সে আপনাকে বলছে লোহাটা ভালো মানের দিছি, তার মানে তার লোহাকে ফেলে দেওয়ার কোনো কারণ থাকতে পারে না, সেই চিন্তার থেকে মূলত সেইটা বানিয়ে থাকে। আচ্ছা, এখন এই 4টা ডিভাইস যদি আমরা চাইনিজের সর্বনিম্ন একেবারে নর্মাল যে ব্র্যান্ডগুলো আমরা এই মুহূর্তে সিএনসিতে, আমি কোম্পানির নাম বলবো না, ব্যবহার করতেছি, সেগুলো যদি 4টার দাম হয় 4 4 100 কত 60, ধরেন এখানে 1,60,000 টাকা যদি আপনাকে এই ডিভাইস দেয়, মোটর এবং ড্রাইভ, এই 4টা ডিভাইসকে আপনি কিনতে পারবেন এই মুহূর্তে 1 লক্ষ টাকায়, এবং ওর 4 গুণ লাইফ টাইম দিবে এই 4টা ডিভাইসে। এখন আপনি বলতে পারেন যে আচ্ছা, এটা কিভাবে কিনবো? খেয়াল করেন, আমি আপনাকে একটা কথা বলছিলাম সর্বপ্রথম, যে আপনি হয়তো ইউজার হয়ে আপনি বুঝতে কষ্ট হবে বা ব্যবহারকারী হয়ে বুঝতে হবে, বাট ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছেন, যাদের অলরেডি বেসিক নলেজ আছে, তারা আমার কথাগুলো খেয়াল করবেন। এই ডিভাইসটা এই কোম্পানির ফার্স্ট ভার্সন, এবং সে ইন্টারন্যাশনালি যেহেতু সেল করবে, তাকে ফার্স্ট ভার্সনেই তার সর্বোচ্চ প্রযুক্তির একটা সুনাম নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, ধরেন সে সর্বোচ্চ ওয়ার্কিং সিস্টেমগুলো এটার ভিতরে দিছে, যা আপনার এই মুহূর্তে যে আপনার কাছে আপডেট যে সিএনসি বা এই টাইপের যে মেশিনগুলো আছে যেগুলো নর্মাল ওয়ার্কিং থাকে, সেইখানে প্রয়োজনই পড়ে না। হয়তো ওই ফার্স্ট ভার্সনের ডিভাইসটাই আপনার জন্য নতুন, আর এইটাই আসলে হচ্ছে। খেয়াল করেন, মূলত ইন্ডাস্ট্রির আরও অত্যাধুনিক মেশিনের চাহিদায় সেই জিনিসগুলোকে কি করছে, ব্র্যান্ডেড করে দিচ্ছে, বা সেগুলোকে আর প্রোডাকশন করতেছে না। ওকে, সে কিন্তু লক্ষ লক্ষ পিস প্রোডাকশন করে মার্কেটে ছেড়ে দিছে। এখন আপনি যখন এই জিনিসটা যেখানে লাগানো থাকবে সেইটা দিয়ে সেই জায়গাতে ব্যবহার করার জন্য ওয়েট করবেন, তখন আপনার কাছে এটা অনেক দামি হবে, যখন আপনি বিপদে পড়ে যাবেন। আর আপনি যখন এই তার স্টক প্রোডাক্টটাকে ব্যবহারযোগ্য করে তুলবেন, তখন আপনি কম খরচে এটাকে ভালো জিনিস পেয়ে যাবেন। খেয়াল করেন, চাইনিজরা কখনো এটা করবে না, এই কারণে তাদের চাইনিজদের কাছে আপনি আটকা থাকবেন না।
বড় বড় প্রতিষ্ঠানগুলো এটা কখনোই করবে না, এর কারণে আপনাদের কাছে কন্ট্রোলে থাকবেন না। আপনি কখনোই এই মোটরটা ওই চাইনিজ সাপ্লায়ারের কাছে খুঁজবেন না, কারণ আপনি এখানে তার না আলাদা করে নেম প্লেট পেয়ে যাবেন, তার আলাদা করে ডাটা পেয়ে যাবেন, তারটা অ্যাভেলেবেল সব দেশে তার স্পেয়ার প্রোডাক্ট পেয়ে যাবেন। এই জন্য আপনি তার কাছে আটকা থাকতেছেন না, কন্ট্রোলে থাকতেছেন না। এই বিষয়গুলো এখানে বোঝানো হয়েছে। এখন এরকম অনেক বেশি লুকানো ডাটা আছে যার মাধ্যমে এই ধরনের ডিভাইসগুলোকে দিয়ে বারবার বিক্রি করানো হয়। আমরা যে জিনিসটা আজকে শিখবো বা আমরা জানবো সেটা হলো এই কেবল কেন আমরা কাট করে এইরকম সোল্ডারিং করতেছি। খেয়াল করবেন, ম্যানুয়ালে দেখলে আমরা দেখবো যে তারের একটা মিনিমাম সাইজ না ম্যাক্সিমাম সাইজ দেওয়া হয়, যার মাধ্যমে আপনাকে ইনকোডারকে কানেকশন করতে বলা হয়েছে। দেখেন এইখানে এই যে 15টা তার, এই 15টা তার যদি এরকম মোটা মোটা দেওয়া হইতো, এখানে আসলে সুবিধার থিকা অনেক বেশি অসুবিধা হয়ে খারাইতো। খেয়াল করেন, আমরা সবসময় জানি কি একটু বাড়তি জিনিস দিলে আপনার এটা ভালো, তাই না? ধরেন আপনি আপনি ভাত খাওয়ার সময় কি আপনি 2 প্লেটের জায়গায় 4 প্লেট খাবেন? কেন খাবেন না? এটা তো খাইলে আপনার স্বাস্থ্যের জন্য ভালো। আপনি তো ক্ষুধার জ্বালায় এতক্ষণ ধরে ক্ষুধার্ত ছিলেন। আপনাকে এখন 4 প্লেট খাইলে আপনি পরবর্তীতে 2 প্লেটের সেফটি থাকলো না। কিন্তু আপনি মারাও যাইতে পারেন, বা খাবারের জন্য হয়তো আপনার ক্লান্তি আপনার এত বেশি আসবে যে আপনি হয়তো লড়াচড়াই করতে পারবেন না। রিস্ক থাকবে, তাই না? অথবা এই খাবারটা একেবারেই বেকার, মানে আপনার স্বাস্থ্যের জন্য ওই খাবারটা কোনো কাজেই আসবে না। সো এই ইনকুলারটাও এই একইভাবে কাজ করতেছে। অনেক ইলেকট্রিশিয়ান আছে যারা এই মোটরকে কালার কোড বাই কালার কোড জয়েন করে দিবেন, সেই সাহস থিকা এটাকে কাট করে জাম্পারিং করে একটা টেপ কিনে এনে এটাকে কস্টিপ করে দিয়ে দিচ্ছেন। আপনি আপনার সার্ভিস চার্জ তো পাচ্ছেন। আপনার ভাগ্য ভালো যে ওই মেশিন ইউজার যদি আপনার মতো সাধারণ না হয়ে কোনো টেকনিক্যালি লোক বা তাকে বুঝাই তো মেশিন কোম্পানি যে কি কি করা যাবে না এই ডিভাইসগুলোকে লাইফ টাইম বাড়ানোর জন্য। ওকে, ধরেন আপনি একটা জাপানি ব্র্যান্ডের প্রোডাক্ট কিনছেন, জাপান আপনাকে কি বলে আপনি আমার প্রোডাক্টের সাথে অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার বা ইউজ করবেন না। ধরেন আপনি মোটর কিনছেন জাপানের, আপনাকে চায়না কন্ট্রোলার ব্যবহার করতে দিবেন না। এর একটা কারণ আছে, কারণ ওই চাইনিজ প্রোডাক্টটার জন্য জাপানি প্রোডাক্টটাই লাইফ হারাবে। এই জন্য তারা কম্বিনেশনটাই ওরকমভাবে করে দেয়। বাট আপনি যখন এই তারের কম্বিনেশনে যাবেন, তখন এইখানে আপনি এই ভুলটা আপনার কাছে আসলে মানে বড় একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে না দেখে আপনি টেপ মেরে দিচ্ছেন। আচ্ছা, টেপ মেরে দিলে আপনার এই যে ভোল্টেজটা আছে ইনকোডারে, এরকম ভোল্টেজ থেকে শুরু করে রেজিস্ট্যান্স, পালস, বিষয়গুলো সব আসলে কি ড্রাইভের কাছে পৌঁছায়? আপনাকে বলছে 5 মিটার কেবল দূরত্বে রাখার জন্য এই মোটরটা আপনাকে 5 মিটার দূরত্বে রাখতে হবে। কিভাবে রাখবেন সেইটাই মোটর কোম্পানির দেখার প্রয়োজন না। সে ম্যাক্সিমাম টাইম দিছে বা সে ম্যাক্সিমাম লিমিট দিছে 5 মিটার। কিন্তু আপনি মনে করলেন যে না, আমি একটা কাজ করি, আমি এই মোটরটাকে আমার ফ্যাক্টরিতে লাগাই আর বাসায় আমি একটা লম্বা তার দিয়ে না সুইচ সিস্টেম করে ফেলি। এটা আপনি পারবেন এসি ভোল্টেজের ক্ষেত্রে, তবুও আপনার ভোল্টেজকে লস করবে ওই কপার অথবা তার, তাই না? লস করবে এবং বিদ্যুৎ চলাচলের জন্য একটা মিলি না ন্যানো সেকেন্ড হলেও সময় লাগবে। কিন্তু যখন ডিসি ভোল্টেজ আসবে, আপনি একদিন একটা কাজ করবেন, আপনারা যারা এই কাজগুলো করেন ভাই, আপনাদেরকে শেখার জন্য বলতেছি, একটা চার্জারের পোর্ট কাটবেন। হ্যাঁ, চার্জারের যে মাথা আছে না, এটা কাটবেন। তো চার্জারের দেখবেন একটা লেন্থ থাকে। কেন আপনি বড় মাপের চার্জার পান না বাজারে? যেমন 10 ফিট, 20 ফিট, 30 ফিট, এরকম কেন পান না? আপনি খেয়াল করেন তো জিনিসটা। আপনার কাছে কোনো সময় প্রশ্ন আসছে এটা যে আপনি চার্জারের মাথাটা অনেক কেন লম্বা পান না? আপনাকে কেন আলাদা করে চার্জারকে চার্জ দেওয়ার জন্য বেডে গিয়ে সকেট বোর্ড বসাইতে হয়? কখনোই আপনি প্রশ্ন নিজেরা করেন না, আমি কনফার্ম। সো ওই জিনিসটাকে আপনি যখন প্রশ্ন করতে সাহস করবেন, তখনই মূলত কেন এখানে টেপ মারবেন না এটা শিখতে পারবেন। ক্লিয়ার? আপনি প্রশ্ন করবেনও না, আপনি শিখবেনও না। আর যখন টেপ মেরে যাবেন, আপনি ইউজার হয়ে থাকলে বলতেছি, আপনি দিনে দিনে আপনার নিজের ক্ষতি করতেছেন এবং একদিন এরকম কেটে ফেলা লাগবে, অথবা আপনি হয়তো বা আপনার টাকার জোরে একটা নতুন কিনে ফেলবেন, কিন্তু আপনার জিনিসগুলো আসলে অনেকদিন বাঁচতে পারতো, আপনি হত্যা করে বা নষ্ট করে ফেলছেন। ক্লিয়ার? এই তারগুলো আসলে এমন টেপ মেরে তা চালানোর তার না। এই তারটা যদি 15 তারের হয়, যদি ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনেন, তাহলে আমি এই 5 তারেরটা বা 9 তারের ইনকোডারটাও এই মোটরে লাগাতে সক্ষম হব। আবার এই ইনকোডারটা যদি 15 তারের হয়, আমি এটা আবার 9 তারের জায়গায় লাগাইতে সক্ষম হব। আর মূলত এরকম মোটরে এই 2 ধরনের কি আগে ছিল ইনকোডার, এখন মূলত 5 তারের বের হয়েছে, যেটা 2 তার হলো পাওয়ার, 1 তার হলো গ্রাউন্ডিং, আর 2 তার হলো সেন্স অ্যাড্রেসিং। ওই যে অ্যাড্রেসে কোনো পরিবর্তন আপনি করতে পারবেন না। এইভাবে কোম্পানিগুলো বানাইছে। যখনই দেখছে কোনো না কোনো ব্যক্তি আসলে এই জিনিসটাকে পরিবর্তন করে সে মোটরকে আবার সেভ করতে পারে, তো যারা স্থায়ী বিজনেস চিন্তা করে না, অনেক দিন ফিল্ডে বা ইন্টারন্যাশনালি টিকে থাকার চেষ্টা করে না, যারা দ্রুত মার্কেট ধরে দ্রুত সেল বাড়িয়ে লাভবান হয়ে অন্য বিজনেসে যাবে, তারা মূলত এরকম লুকোচুরি করে থাকে। তারা চাচ্ছে এই জিনিসগুলোকে আরও বেশি করে আপনাকে
কি করা, প্রোডাক্ট সেল করতে দেওয়া, তাকে প্রোডাক্ট আপনাকে বেচতে সব মানে কি যত চেষ্টা লাগবে সে করবে, হ্যাঁ যত চেষ্টা লাগবে সেগুলো করে থাকে। আমি আরেকটা সার্কিট আপনাকে দেখাচ্ছি, খেয়াল করবেন, আরেকটা সার্কিট দেখাচ্ছি যেটা দিয়ে আমি আপনাকে সহজ করে বুঝাবো। বিজনেস, টেক বিজনেস মূলত আলাদা জিনিস। অবশ্যই টেক প্রোডাক্ট কেনার সময় টেকনিক্যাল লোকের থেকে কিনবেন, খেয়াল করবেন। আপনাকে টেক প্রোডাক্ট কেনার সময় টেকনিক্যাল লোকের থেকে কিনতে হবে, কারণ টেকনিক্যাল লোক নিজে আপনার জন্য ভুল প্রোডাক্ট কিনে আনবে না। টেকনিক্যাল প্রোডাক্টটা যে সে কিনবে তার টেকনিক্যাল নলেজ থাকবে এবং সে অবশ্যই নিজে ঠকবে না, কারণ সে যখন কিনে তখন জিনিসটাকে বুঝে শুনে কিনবে। এখন চায়ের একটা ব্যবসায়ী যদি সেই মোটর রান্না শুরু করে দেয় বা মোটরের বিজনেস শুরু করে দেয়, তার কাছে কিছু টাকা হওয়ার পরে সে যদি অনেক বেশি মোটর ইনপুট করে আপনি সুনাম পরিচিতি মার্কেটিং করে ফেলে, আপনি তার কাছ থেকে মোটর কিনবেন না ভাই। মোটর কিনলে সে মোটর নিজে কিনেই আনতে পারে না, বুঝা সে নিজেই জিনিসটা সম্পর্কে জানে না, সে নিজেই ঠকে বসে আসে, অলরেডি আছে। তো আপনাকে যখন সে প্রোডাক্টটা আবার রিসেল করবে, সে আপনাকে কিভাবে জিতাবে? একটা জিনিস খেয়াল করেন, আমি দেখাচ্ছি। এই ডিভাইসটা দেখেন, এটা একটা সার্কিট, ক্লিয়ার? সার্কিটটা একটা প্রবলেম দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এটা একটা ডিএফডির সার্কিট, এবং এরকম দুইটা সার্কিট আমার কাছে অলরেডি একই সমস্যা নিয়ে আসছে, এবং আমি গ্যারান্টি দিচ্ছি এই ডিভাইসে 100-র ভিতরে 85টা না 95টা ডিভাইসই আমি বলতে পারবো দূর থেকে কি সমস্যা হয়েছে, ক্লিয়ার? এখন কারণটা কি? কারণটা মূলত এই কোম্পানি আমাকে বলে দিচ্ছে, খেয়াল করবেন। এইখানে আমি শর্ট সার্কিট ব্রাস্টিংয়ের একটা শব্দ পাচ্ছি না বা একটা স্পট দেখতে পাচ্ছি না। এর কারণ কি জানেন? এই ডিভাইসটা এইখানে একটা ছোট্ট কাপলার দিয়ে অরিজিনালি যখন বানানো হয়েছিল তখন সে ডিজাইন করা হয়েছিল এবং সে এটাকে ব্যবহারও করতো। আর এই কাপলারটার মূলত যে কাজটা থাকে, এই যে মোটরের যে আউটপুট সাইড, এখানে সিটি বা কারেন্ট ট্রান্সফর্মার অথবা ফিডব্যাক নেওয়ার জন্য সে কম্বিনেশন করে থাকে এই উপরের সাইডের পাওয়ারের সাথে নিচের সাইডের পাওয়ার, খেয়াল করবেন। তো যখনই সে অ্যাবনর্মাল জিনিসগুলোকে দেখতে পায়, সে ডিভাইসটাকে সেফলি দ্রুত টাইমের ভিতরে বন্ধ করে দেয়। আর এই দুইটা ডিভাইসের ভিতরে চাইনিজরা যেটা করছে, এই মালটা এখানে বসাই নাই, ওকে, এখানে বসায় নাই। আর এই দুইটা জিনিসে একই সমস্যা হয়েছে, এবং বাকি 100 পিসের ভিতরে যদি 85টা দেখি বা 95টা দেখি, সেম সমস্যা হবে। কারণ সমস্যা মূলত সবসময় মোটর এই সাইডটা থেকে আসবে, আর সে কখনোই এই জিনিসটাকে খেয়াল করতে পারবে না, সে এখানে ফলো রাখবে না, সে বারবার এখানে একটা এফেক্ট তৈরি করবে এবং এই সাইডটাতে নষ্ট হবে। তাইলে কোম্পানিগুলো চাচ্ছে মূলত জিনিসটা নষ্ট হয়ে যাক, কি তাই না? আপনাকে যে লজিকটা আমি দিলাম তাতে কি মনে হলো? এই যে দেখেন, এখানে কিন্তু আমি পার্টসটা উঠাই নাই, আমি এখানে থেকে পার্টসটা উঠাই নাই, এই পার্টসটা কিন্তু মূলত মেইন বোল্টেজের সাথে ছিল। কোম্পানি চাচ্ছে এটা নষ্ট হোক, ছোট্ট একটা সমস্যা জানি বড় সমস্যা তৈরি হয়ে যাক, ক্লিয়ার? যাতে আপনি এটা রিপেয়ারিং করতে গিয়ে আবার বিপদে পড়ে যান অথবা রিপেয়ারিং যোগ্য না থাকে। এরপরে খেয়াল করবেন, আরও কিছু পার্ট এখানে সে ব্যবহার করছে, নাট বোল্টকে এমনভাবে ব্যবহার করছে যাতে আপনি রিপেয়ার করতে ব্যর্থ হন। এই বিষয়গুলো টেকনিক্যালি প্রোডাক্ট কেনার সময় আপনি যখন একটা ভালো ইঞ্জিনিয়ার, যখন একজন প্রোডাক্ট ব্যবসায়ী হবে, সে যখন একটা মেশিন সেল করতে থাকবে, সেই প্রোডাক্টটা যখন 1000 পিস ইনপুট করবে, সে একটা প্রোডাক্টকে খুলে দেখবে এবং সে দেখবে আমার এই প্রোডাক্টটা আমি কাউকে ওয়ারেন্টি সহকারে দিলে সেই প্রোডাক্টটা আমি রিপেয়ার করে কাস্টমারকে আবার দিতে পারবো কিনা। কারণ আমি চায়না থেকে যখন নিয়ে যাব, প্রোডাক্টটা আমার হয়ে যাবে, ব্র্যান্ড আমার হয়ে যাবে, কোম্পানি আমার হয়ে যাবে, আমাকে দেখতে হবে। আর যে এই ব্যক্তি যে আছে, যিনি টাকা নিয়ে যাচ্ছে এবং টাকা নিয়ে সে প্রফিট 10% হবে, সে ইনপুট করে নিয়ে আসতেছে এবং সে সেল করতেছে, সে এটা খুলে হয়তো বা লজ্জা পাওয়ার মতো বোকা সে হবে না। সে শুধু এটা জানবে এটা কিনা কত এবং বিক্রি কত, ওকে, কিনা কত বিক্রি কত, এটা দেখে যখন নিয়ে আসবে তার ভিতরে কি থাকবে সেটা বোঝার দক্ষতা যদি হইতো, তাহলে সে কেনা বিক্রি কত হবে এইটা চিন্তা করে বিজনেস করা শুরু করতো না। তাহলে এই পার্টসটা যদি একজন ইঞ্জিনিয়ারে দেখে আনতো, আর সে যদি এই ইলেকট্রনিক্সের হইতো, যে আমি ডিভাইসটা যে 50,000 টাকা দিয়ে বিক্রি করবো বাংলাদেশে, আমি যে এটা নিয়ে যাচ্ছি, এটা আসলে নিজে কতটুকু সেফটি দিতে পারে। খেয়াল করবেন, আপনি এই ডিভাইসটা যখন ব্যবহার করবেন শুধুমাত্র একটা কাজ করবেন। আমার সময়টা চলে গেছে, আমি আবার নেক্সট ভিডিওতে এটা পুরো ভিডিওটা আপনাদেরকে মেশিন লাগানোর পরে দেখাবো। এই ডিভাইসটা যারা ব্যবহার করবেন, এটা আমি নাম বলবো না, শুধু বলবো যদি কখনো এই সার্কিটটা পড়ে থাকে, আপনাকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি আপনি ওভার কারেন্ট প্রোটেকশনটা এখানে সেফটি লিমিটটা সেট করার পরে যদি এইটা কাজ করে, তাইলে আমার এই ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন, ওকে? এটা সেফটি লিমিট যে আপনি দিবেন সেটা ডিজিটালি ডিসপ্লেতে শো করবে, বাট কাজ করবে না। আর এইটা আপনি কখনোই দেখে চেক করে লাগাচ্ছেন না, দেখেই ডিভাইসটা মূলত আপনি ধরতে পারতেছেন না। এটা আমার কাছে আসছে, আমি
রিপেয়ার করতে গিয়ে যখন একই ফল্ট একটা জিনিসে আসে, তখন বুঝতে হয় এটা বানানো বা এই ফলটা তৈরি করছে কেউ, হ্যাঁ, এটা ম্যানুফ্যাকচারার করছে। এখন আমরা চাইলে ওদের সাথে জোর দেখাইতে পারবো না, বাট আমরা কেনার সময় এবং যারা সেল করতেছি রিসেল এবং যারা রিপেয়ার করতেছি বিষয়গুলো ফলো করতে হবে, হ্যাঁ, যে কিভাবে আসলে আমি জিনিসটাকে লাইফ টাইম বাড়াইতে পারি। সো এই মোটর যারা আসলে ব্যবহার করতে চাবেন বা এই মোটরকে আসলে যারা সম্পর্কে জানতে চাবেন, আমি খেয়াল করবেন এই এক একটা মোটরের দাম মূলত জায়গা এবং মেশিন বুঝে হয়ে থাকে। এটা যদি আমি ইউজ করি, ক্রেতা যদি আমি হই, আমার কাছে যদি হয় 50,000 টাকা, এটা যদি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ একটা বড় কোম্পানি এই প্রোডাক্টটা কি মানে ব্যবহার করে থাকে, এই প্রোডাক্টটার দাম হবে আমার থেকে 3 গুণ বেশি। ক্লিয়ার? এটা মূলত কে সিলেক্ট করবে? সিলেক্ট করবে ওই ম্যানুফ্যাকচারার কোম্পানি যে জানে এই প্রোডাক্টটা কে ইউজ করতেছে। ক্লিয়ার? এই জন্যে আপনাকে এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়া হচ্ছে না, কারণ এই প্রোডাক্টটা মূলত বানানো হয়েছে কোথায়, কাদের জন্য? বড় বড় ইন্ডাস্ট্রির জন্য। বাট এই প্রোডাক্টটা যখন ইন্ডাস্ট্রি অপচয় করে ফেলছে, মানে ফেলে দিছে, সেটা 15 বছর চলতে পারে, কিন্তু 3 বছর চলার পরে তার ভার্সন চেঞ্জ হয়ে গেছে, সেটা লাগায় তার কাজটা করতে পারতেছে না। কিন্তু আপনার কাছে তো এটা আপনি যে পাচ্ছেন তার অধিক বেশি শক্তি এবং ইনফরমেশন এবং কি প্রযুক্তি নিয়ে সে অলরেডি বসে আছে, তাকে আপনার কাছে তো অপচয় করা মানে কোনো কারণই নেই। আপনি যদি এটাকে ব্যবহার করেন, আপনি ওই 7 বছরের একটা লাইফ টাইম এটা থেকে এখনো পেয়ে যাচ্ছেন। কিন্তু মজার বিষয় হলো এটা লাগাইতেই অনেকে পারে না। ওই যেই জিনিসটা যে দিছে, আমাদের কাছে একটা কথা আছে না, এই প্রোডাক্টটা অরিজিনাল, খোলার পরে আমাকে এইটাই লাগাইতে হবে। বাইরে ভাই এইটা কি অরিজিনাল না, এটা কি অরিজিনাল না, যে যেটা বানায় সেইটাই অরিজিনাল। কোনো জিনিস বানানো হলে সেটাকেই অরিজিনালি বলা হয়, হ্যাঁ। যে বানায় সে 2 নম্বর বা কপি করে বানায় না, অরিজিনালি বানায়, তার কাছে তার প্রোডাক্টটা অরিজিনালি। এখানে একটাও অরিজিনাল প্রোডাক্ট নাই, স্পেয়ার কম্পোনেন্ট নাই, আবার একটাও কপি প্রোডাক্ট নাই। মূলত আপনি নিজেই অরিজিনাল এবং নিজেই কপি। ওকে, তো এই 4টা ডিভাইসকে আমি রিপেয়ার করে আমি আবার কোনো একদিন ভিজিট করব, বা এই 4টা জিনিসকে ইনস্টল করে আবার কোনো একদিন ভিজিট করব, যেই দিন এই মেশিনের সময়টা 2 থেকে 3 বছর হয়ে যাবে। আবার আপনাকে সেই মেশিন ইউজারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে আপনাদেরকে দেখাবো আমি যা বলছি এই 30 মিনিট যাবত তাকে ঠিক বা ব্যাঠিক আছে কিনা। আর এই ডিভাইসটা যে ব্যবহার করতেছে সে যেমন এইটা ব্যবহার করে সন্তুষ্ট, যদি আপনাদের কারো মনে হয় একটা রিস্ক নেবেন জীবনে বা আপনি কিস্তিতেই নেবেন, আমি এই প্রোডাক্টগুলো কিস্তিতে যদি লাগায় দেওয়ার সুযোগ পাই, আপনাদেরকে আমি দেখাতে চাই এই নষ্ট ব্লেড আপনাকে জবাই করার জন্য অনেক বেশি যথেষ্ট, হ্যাঁ। মানে উদাহরণস্বরূপ যদি বুঝাইতে চাই আপনাকে, যে আপনাকে আপনাকে হত্যা করার জন্য যতটুকু ধার প্রয়োজন তার থেকে অনেক বেশি ধার এর কাছে আছে, কিন্তু এটা খুঁজে এনে কেউ আপনাকে আঘাত করতে পারতেছে না। এই সাউন্ডগুলো হয়তো বিপ দিতে হবে বা বিপ দেওয়া লাগে। তো মজার বিষয় হলো এর থেকে সহজে আপনাকে আমি উদাহরণ দিতে পারবো না। ক্লিয়ার? আপনি একবার একজন মেশিনের মায়া ছেড়ে আপনি রিস্ক নিয়ে একটা প্রোডাক্টকে ব্যবহার করেন, যে এই প্রোডাক্টটা বাজারে আসলে দাম বেশি হলেও হয়তো মডেলে চেঞ্জ আসছে, অথবা আপনি একজন ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করেন, রে ভাই আপনাকে মেশিন কোম্পানি যদি বলে এইটা ছাড়া অন্য জায়গায় লাগানো যাবে না অন্যটা, তাইলেই আপনি কেন জানি তার কাছে আপনার মানে মেশিনের সব জীবন মরণ সব মনে করে ফেলেন। তাইলে এই কোম্পানি যদি আপনাকে বলতো যে ভাই এই মেশিন তুমি যতদিন ব্যবহার করবে তত বেশি কিস্তিতে আমাকে টাকা দিতে হবে, আমার মনে হয় আপনি এর বাইরে কোনোদিন যাইতেনই না। হ্যাঁ, এর বাইরে কোনোদিন যাইতেনই না। সাহসটা মূলত মেন বিষয়। আর সবচেয়ে বড় জিনিস হলো ইনফরমেশন জানা, ডিভাইসটা ব্যবহার করে একটা পোর্টকে একটা পোর্ট এরকম একটা পোর্টের সাথে আর একটা পোর্টকে কানেক্ট করা, অথবা কানেকশন যখন এই পোর্টের থেকে অন্য কোনো কোয়ালিটির অন্য কোনো রূপের প্রোডাক্টের সাথে কানেকশন হবে, তখন এই ইনফরমেশনটাকে কপি করে এটার ভিতরে কালেক্ট করাটাই হলো বাংলা কথায় ইঞ্জিনিয়ারিং। ব্যবহার তো টেকনিশিয়ান না, একেবারে অপারেটর বা অপারেটরের সহকারীও করতে পারে। এই সার্কিটটা খুলে পরিষ্কার করতে এটা একটা যে কোনো আম পাবলিক পারবে, বাট এইটাকে ক্লিন করতে না অনেক বেশি কোম্পানি আছে যারা বিল নেয় এমন একটা পরিমাণ যেটা আপনার কাছে হাস্যকর মনে হবে। মানে এত টাকাও মানুষ দেয় এটা পরিষ্কার করার জন্য বা ক্লিন করার জন্য। দেখেন, মেনটেনেন্স করার গুরুত্ব আমরা অনেকটাই বুঝি না, আর এই জন্যে আমাদের এই ডিভাইসগুলা বারবার কিনে বা ভোগান্তির ভিতরে পড়তেছি। দেখা হবে এই ভিডিও প্লেলিস্টে যে আছে আরও অনেক সার্ভ ভিডিও, আপনাকে এই ভিডিও লাস্ট স্টেপের ভিডিও আমি একটা দিয়ে থাকবো, যেখানে আমরা এটার আস্তে আস্তে আলোচনা করব, যেগুলো হয়তো বা এটা দেখানোর সুযোগ পাবো না 4টা একসাথে, বাট আমি এই ইনফরমেশনগুলো দিব যেগুলো দিয়ে আপনি উপকৃত হবেন। এবং কেউ যদি সিএনসি মেশিনে লাগায় ট্রাই করতে চান, অথবা আপনার মেশিনটা যদি পুরোটাই নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায় আপনার 4টা ডিভাইস, আপনি একটা সুযোগ নিয়ে এটা লাগাইতে পারেন, হ্যাঁ। এটা আমার ঠিকানা, আমি বানাই না, এটা বাংলাদেশেই অনেক বেশি আছে। শুধু আপনাকে একজন ভালো লোক যে এটা লাগাইতে পারে আর কোথায় পাওয়া যায় এই ধরনের ইনফরমেশনটা নিয়ে আপনাকে এটা ইনস্টল করতে হবে। আপনাকে আমিও এখানে বসে গ্যারান্টি দিচ্ছি 5 বছর মিনিমাম চালাইতে পারবেন। আর যেগুলো এই মুহূর্তে আছে না 5 বছর চলে কিনা সেটা আপনারা নিজেরা নিজেরা আলোচনা করেন, অলরেডি জানেন ফিল্ডে। সো টাকা চাইনিজদের কেন দিবেন ভাই, বাংলাদেশেই রাখেন না।
টাকা কেন আপনি চাইনিজ কোম্পানিকে দিবেন? আমাদের দেশের মিস্ত্রিদেরকে দেন, ইঞ্জিনিয়ারদেরকে দেন, টেকনিশিয়ানদেরকে দেন, পরিষ্কার যারা করে মেশিনগুলো তাদেরকে দেন। পরিষ্কারে যে মেশিন লাইফ টাইম বাড়ে, এইটাই আপনারা বিশ্বাস করতে পারেন না, এইটাই আপনারা ভরসা করেন না। আর চাইনিজরা যদি বলে এটা লোহা না, এটা প্লাস্টিক, সেটাই ভরসা করেন। সো এই জিনিসগুলোকে আপনাদেরকে ভোগান্তির ভিতরে ফেলে। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।